আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু হিফজিল লিসান। আজকের বক্তব্যের বিষয় হলো জবান সংযুক্ত করা। যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81 অধ্যায় 23 এ প্রসঙ্গে 50 নম্বর সূরা কাফের 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করব। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আর যে ব্যক্তি আল্লাহ ও তার আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে। বলতে সময় সে যেন ভালো কথা বলে। এখানে দুটি শর্ত জুড়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, যে ব্যক্তি আল্লাহর উপর, দুই, আখিরাতের প্রতি ঈমান রাখে। দুটি জিনিসের উপর যে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, এক, অথবা চুপ থাকে। আল্লাহ বাণী, যে কথায় মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণ, তার নিকটে একজন প্রহরী আছে, মানে ফেরেশতা আছে। আমি মুখে যে কথাটি উচ্চারণ করি সেটি লেখা হচ্ছে। আমি যাই উচ্চারণ করি, ভালাই করি মন্দাই করি, যাই উচ্চারণ করি এটি সাথে সাথে কি হচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। হয়তোবা আমার ভালো কথা বলতে হবে, নয়তোবা আমার চুপ থাকতে হবে। এ প্রসঙ্গে আন সাহাল ইবনু সাদ আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান ইয়াসমান লি মা বাইনা লাহা হি ওমা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং দু রানের মাঝখানের বস্তু লজ্জাস্থান এর জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার। এখানে দুটি জিনিসের জামানত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার। এক, আপনার লজ্জাস্থানের, যেটি বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়ে উভয়ে বিভিন্ন প্রকারের জিনা তারা করে থাকে, সেখান থেকে বিরত হতে হবে। ছেলেরা হস্তমণি করে থাকে, মেয়েরাও বিভিন্ন পন্থা ব্যবহার করে থাকে, এগুলো থেকে বিরত হতে হবে। এই বিরত হওয়ার নামই জিম্মা আদার। দুই, জিব্বা, দোকানপাট বসে কারো বদনাম করা যাবে না, কারো নামে অপবাদ দেওয়া যাবে না, এগুলো হারাম। এগুলির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দুটি জিনিসের যে জিম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড 6474। আপনি যদি দুটি জিনিসের জিম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারেন, তাহলে আপনার জান্নাতের জিম্মা দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে। তার হাদিসের এই পরিভাষায় এটি স্পষ্টভাবে ফুটে উঠেছে, যেটি বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলমানের অত্যন্ত কঠিন। যৌবন বয়সে তার যৌবনতা নিয়ে সে বিলাসিতা করে, এরকম ধরনের মানুষের থেকে জান্নাত আশা করা যায় না এই হাদিসের পরিভাষায়। এবং বৃদ্ধ বয়সে মহিলা হোক পুরুষ হোক সে মানুষের বদনাম করে বেড়ায় যারা, তাদের প্রসঙ্গে কিন্তু বলা হচ্ছে তারা জান্নাতে যাবে, এরকম বিষয় এই হাদিস থেকে কি বোঝা যায় না। তাহলে এখান থেকে আমাদের ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি আমাদের জিম্মাদার হয়, এরকম ধরনের কাজকর্ম আমাদের করতে হবে। দুনিয়াতে যত ফিতনা ফ্যাসাদ ও অপকর্ম সংগঠিত হয় তার অধিকাংশই হয়ে থাকে জিহ্বা ও লজ্জাস্থানের ধারা। এ দুটোকে যে সংযত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত
ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাল ইউকরিম জাইফাহু। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে 6475। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, সে যেন কি বলে, ভালো কথা বলে, নয়তো বা চুপ থাকে। এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যে ব্যক্তি আল্লাহ ও তার আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের সম্মান করে, সে যেন কী করে, মেহমানের সম্মান করে। তাহলে এই হাদিসে বর্তমানে মেহমানকে কিন্তু কি সম্মান করতে চায় না বা করে না, এটি আমি বাস্তব প্রমাণ। আমার কাছে যদি কেউ প্রমাণ নিতে চায় আমি তাকে